সবে বরাতের হালুয়া রুটি পাইলো কই? প্রশ্ন করে, কই হালুয়া রুটি, হালুয়া রুটি পুরা বেদাত। আজও সৌদি আরবে যান, সৌদি আরবে মক্কায় যান অথবা মদিনায় যান, খেজুরের দোকানে গিয়ে বলবেন ভাইজান আমাকে একটু সুন্নতি হালুয়া দিন, জিজ্ঞাসা করবেন। আপনাকে খেজুরের হালুয়া, প্যাকেটজাত হালুয়া দিয়ে দেবেন। আপনি সৌদি আরবের একটা ইলিটারেট মানুষকেও যদি বলেন ভাইজান এই সুন্নি, এই আপনাদের কাছে জানতে চাই আরব রাজ্যের সুন্নত খাবার কি জিনিস, ওরা প্রথম বলবে রুটি আর হালুয়া। কথা বলছেন না কেন জোরে? সুন্নত খাবারই রুটি আর হালুয়া। আজও সৌদি আরবে হালুয়া পাওয়া যায়, ওরা বানায় খেজুরের হালুয়া। ও দেশটা খেজুর প্রধান দেশ, খেজুরেরই হালুয়া তৈরি করে তারা। আপনি কিনতেও পাবেন, কেজি কে কেজি হালুয়া প্যাকেটজাত থাকে। আপনি আজকে হালুয়া পাচ্ছেন না। আমাদের 1.5 নম্বর মুন্সিরা কয় হালুয়া রুটি বেদাত। আরে তোর কাচ্চি বিরিয়ানি পোলাও বেদাত, এটা রসুল খায়নি। কথা কোন কেন, কি হলো? এটাই সুন্নতি খাবার নয়। 1.5 নম্বর মুন্সি বুঝিস না, হালুয়া রুটি খাবার, এটাই সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খাবারের মধ্যে ছিল রুটি আর হালুয়া। তার সাথে অতিরিক্ত হুজুর খেলে অনেক সময় জৈতুন খাইতেন, পাশাপাশি আরেকটা জিনিস খেতেন হুজুর। যদি অতিরিক্ত বেশি হাইফাই খাবার হতো, রুটির সাথে একটু কদু গোস্ত মিক্সার করে, কদু আর গোস্ত, এটা হুজুর খাস সুন্নতি খাবার। কদু আর গোস্ত মিক্সার আর রুটি, এটা হুজুরের খাবার। এটা সবচেয়ে ভিআইপি খাবার হুজুর। সুবহানাল্লাহ। আর আমার দেশে কয় হালুয়া রুটি পালো কই, হালুয়া রুটি পালো কই। হালুয়া রুটি পাইছিস কই? তুই তো খুঁজেই পাসনি। ভাত খাওয়াই তো বেদাত বেটা। বেদাতক বানাইছে সুন্নত, সুন্নতক বানাইছে বেদাত। তবে হ্যাঁ, সবেরাতের রাত্রিতে রুটি হালুয়ায় দিতে হবে এটা শর্ত নয়, হালুয়া রুটি দিতে হবে এটা শর্ত নয়। আপনি হালাল খাবার দিলেই হলো। আমি আপনাদের জানতে চাই, আপনারা কি খাবার খাওয়াটা হালাল মনে করেন না হারাম মনে করেন? হারাম না হালাল? হালাল। তা হালাল যদি হয়, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। হ্যাঁ, কোথাও যদি গাঁজা খাওয়ানো হয় ওটা হারাম, কোথাও যদি হিরোইন খাওয়ানো হয় ওটা হারাম। ইয়াবা, গাঁজা, হিরোইন, মাদক এগুলা খাওয়া হারাম। কিন্তু হালাল খেতে আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। হালাল পবিত্র খাবার খাও, আদেশটা কার? তাহলে হালুয়া হালাল না হারাম? যদি এটা মদ দিয়ে তৈরি হয় তাহলে হারাম। কিন্তু খেজুর দিয়ে যদি তৈরি হয়, যদি চাউল দিয়ে তৈরি হয়, যদি গম দিয়ে তৈরি হয়, যদি বুট দিয়ে তৈরি হয়, হালাল না? আচ্ছা, এরপরে রুটি। রুটি তো হয় জবের হবে, নয়তো গমের হবে, নয়তো বা চালের হবে। হালাল না হারাম? তা আল্লাহ তো বলেন হালাল আর হারাম, হালালটা খাও, হালাল তৈয়ব খাবার খাও, আদেশ তো আল্লাহ। এরা যে বললে খাওয়া যাবে না, তারা এরা কোন কোরআনের আয়াত দিয়ে হারাম করলো? কথা কোনা দেখি, কোরআনের একটা আয়াত খণ্ডন করতে গেলে আরেকটা আয়াত লাগবে না? কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা যখন বলা হলো, তখন যদি বলতো আল্লাহ খবরদার হালাল খাদ্য খাস না, তাহলে আর খাওয়ান যেত না। কি কোন আপনারা? কিন্তু আসলে তো এরা তো দলিল দেয় না, যেটাই কয় নাই ওটাই কয় ভাই দলিল, কয় দলিলও নাই। সবেরাত নাই, দলিল, কয় দলিল নাই। মিলাদ নাই, কয় দলিল, কয় দলিল নাই। বেদাতের আবার দলিল কি? তবে আপনার টিভির দলিল খুব আছে, কোরআন হাদিস ভরা, খালি পাতায় পাতায় টিভি দেখো, টিভি করো, ছবি করো, ভিডিও করো। কি কোন আপনার কথা করছেন? এত দলিল, গোটা কোরআন হাদিস খালি দলিল দিয়ে ভরা। টিভি দেখো, টিভি করো, ছবি করো, ভিডিও করো। ভিডিও কোনো ছবি না, করতে থাকো। কি কোন আপনার কথা করছেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিকা। আরে ভিডিওর মধ্যে তুই গোড়াগড়ি করতেছিস, যেটা নবী বলেন শয়তানের বাক্স, যেটাকে হুজুর বলেন জাহান্নামের আগুন, সেটার মধ্যে তুমি গড়াগড়ি করছো। তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তুমি ফবেরাত পাচ্ছ না। তুমি পায়খানার ডিব্বায় বসে মানুষের বাতাস শুনে করছো অজু গেছে, অজু করে আসো।
কথা করা দেখেন, তুমি পায়খানার ডিব্বায় বসে আছো, গোসল ফরজ, তাও ভালো সাবান দিয়ে না হলে গন্ধ যাবে না। আর তুমি একজনের বাতাস গেছে, শব্দ পাইছো, কার গেল আল্লাহ জানে। এখন লোকেরই গেছে না, ওই দিকে কোনো বিড়ালের গেল না কুকুরের গেল, তুই এদিকে একজন লোকের বাতাস গেছে, তা দেয় ভাই তোর বাতাস গেছে, উজু করে আয়। অজু করতে বলতেছে বাতাসওয়ালা লোককে, আর ও নিজে পায়খানা ডিব্বায় বসে আছে, কোনো কথা নেই, এটা সব ঠিক আছে। মূল কথা হলো যত দিন যাবে তত ফিতনা আসবে।